কথা বলছি না। শশা গাছ মাশাল্লাহ, মরিচ, টমেটো, কত সুন্দর টমেটো পাকছে এবং উঠেছে, নতুন করিয়া আবার ছাড়ছে। মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। কত সুন্দর টমেটো। এটা হলো সাম্মাম ফল, সবাই ছাড়তেছে সাম্মাম ফল। মরিচ গাছ সাধারণত 12 মাস মরিচ উইতে থাকে। কোনো কত সুন্দর মরিচ গাছে মাশাল্লাহ। আজকে 4 বছর যাবৎ আমার কোনো কাঁচা তরকারি কোনো পদের কিনা লাগায় না। ইনশাল্লাহ কাঁচা মরিচ শুধু পেঁয়াজ, রসুন, আদা, তেল, লবণ এছাড়া আর কিছু ইনশাল্লাহ কিনা লাগে না আমার সংসারে। আজকে 4 বছর কৃষি অফিসারের উদ্যোগে আমি শপথ করি। কত সুন্দর এই যে সিম, শশা, এই যে টমেটো। সপ্তাহের ভিতরে 5 দিনই তুলতে হয়, 5 দিন 6 দিনই তুলতে হয়। সাম্মাম ফল রোদের কারণে জয়ে গেছে। এই যে একটা মরিচ গাছ, এই যে মরিচ। মানুষ ইচ্ছা করলে সব কিছু হয়, করা যায়। এটা আবাদি জায়গা, রাস্তার পারে পড়িয়া রয়েছে। অনেক ইয়া করি আমি এগুলি বলি। এই যে টমেটো হইতেই থাকে ইনশাল্লাহ। কাতি মাসে লাগাইছি, কাতি মাস থেকে এই পর্যন্ত শুরু। এই যে সাম্মাম ফল হবার শুরু হয়েছে। এই যে ফল, এটা সাম্মাম ফল। এখানে তরমুজ গাছও ছিল, তরমুজ মাশাল্লাহ ভালো তরমুজ হয়েছে। গত বছর বর্ষায়ও 12 মাসই তরমুজ ছিল, খাইছি। এই যে সাম্মাম সবাই ছাড়তেছে, ফুল করা কিছু সাম্মাম। টমেটো আজকে 3 দিন 4 দিন যাবত ছিঁড়তে পারি না, অনেক টমেটো পাখিয়ে খেয়ে ফেলেছে, অনেক। এই যে আমার মাত্র 4টা গাছ লাগাইছি, জাহারপুর দিছি, জাকারপুর দিছি। 4টা গাছে টমেটো সপ্তাহে 3 দিন 4 দিন ছিঁড়তে হয় কম করিয়া। তাতে 4টা গাছে 5 কেজি 6 কেজি 7-8 কেজিও ছিঁড়ন যায়, কোনো সময় হয় 7-8 কেজি হয়।
এই যে একটা মরচি গাছ, এই যে দেখেন কত সুন্দর মরিচ। আমি অসুস্থতার কারণে পরিষ্কার করতে পারিনি, তো এখন পরিষ্কার করব না। বৃষ্টির কারণে আর বেশিটাই হয়েছে। বৃষ্টি যদি আল্লাহ দিত তা আবার হয়ে যাব। তো কলমি শাক, পুঁই শাক সবই আছে। এবার আমি গত বর্ষায় এখান থেকে কলমি শাক, পুঁই শাক আর শশা, করলা, এতে আমি গত বর্ষায় 44,000 টাকা বিক্রি করছি। খাইয়া নিজেরা, আত্মীয় স্বজনে যে সিম, এই সিমটা হইল কেরালা সিম। এই সিমটা আমি আনছিলাম। এই সিমটা আমি প্রথম অবস্থায় 200 টাকা করিয়া বেচছি, 250 টাকা, এরপরে 200, 150, 100 টাকা। এর ফাঁকে আবার নিয়ে বেচছিলাম 70 টাকা করিয়া। এখন আবার এই যে আজকে ছিললে প্রায় কেজি 3-4 সেরম যাইব অবশ্য। একটু সমস্যা করে। এই গাছটা একটা বট গাছ হয়েছে, বট গাছটা কাটিয়ে করতে পারেন। এই যে প্রচুর সিম ছাড়ছে ইনশাল্লাহ, এখন আবার খুলে করা ছাড়ছে পেঁপে গাছ। এখানে এটা আছে সাজনা গাছ, আমলকি গাছ, যেটা আমলকি গাছ। পুঁই দানা, পুঁই শাকের দানা। এবার এই রমজান মাসে আমি এই দানা 100 টাকা কেজি বিক্রি করছি। এই যে দেখেন কী পরিমাণ। একশো টাকা করিয়া পুঁই দানা বিক্রি করছি এই রোজার মাসে, বুঝেছি। তবে আমরা সবাই চেষ্টা করি একটু, যার যেখানে বাড়ির আঙ্গিনা যে যেখানে আছে, সবাই যদি একটু চেষ্টা করি, তা আশা করি আমাদের এই যেই বিভিন্ন তরু তরকারি সংকট, এটা থাকে না। আজকে 100-র ভিতরে যদি আমরা 50 জনও করতে পারি, এই 50 জনে কিনা লাগে না। 50 জনে যদি আমরা করতে পারি, তো এই 50 জনে 100 ফ্যামিলি, মিনিমাম 100 ফ্যামিলির তরু তরকারি কিনা লাগে না। কারণ ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, এরা তাদেরকে দেয়, সবার বিক্রি করে না। তো এইভাবে প্রতিটা লোকে করলে আমাদের এই সংকট ইনশাল্লাহ থাকবে না। তবে আমাদের বর্তমান কৃষি অফিসার, ওনার নামটা আমার সঠিক মনে নাই, কিন্তু উনি খুব ভালো লোক। উদ্যোগ খুব মানুষের উদ্বুদ্ধ করতার একটা কাজে। আরেকটা বিষয় হলো আমাদের যে মাঠ কর্মী আছে দেলোয়ার সাহেব, খুবই ভালো লোক। আমরা যেখানে ডাকি সে সাথে সাথে সাড়া দেয়, এবং কি এই ধরনের লোক পাওয়া খুব কষ্ট। তো যাও, আলহামদুলিল্লাহ, আমারে আপনারা সবাই চিনেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক মোল্লা। আমার বাবার নাম মরহুম ইয়াকুব আলী মোল্লা। আমার গ্রাম উত্তর সুতলকাটি, থানা ডামুড্ডা, জেলা শরীয়তপুর, ইউনিয়ন কনেকশর। সবাইকে ধন্যবাদ জানাই। এখানেই শেষ করছি। এই যে লাল শাক, পুরান গাছের, এই যে পরিয়া প্রচণ্ড লাল শাক, একটু বৃষ্টি হইলে লাল শাক, এখানে প্রচুর লাল শাক হবে। এডুক জায়গার থেকে মনে করেন আমি গত বর্ষায় 44-45 হাজার টাকা, এটা আমার হিসাব আছে। আর বাকিটা তো এমনি টুকটাক ছেলে, আমরা তো খাইছি, এরপর ছেলে কিছু বেচছে নিছে, এইভাবে করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।